আশা করি সবাই ভালো আছেন। আমরা জিওনে যারা টেস্টনেটে কাজ করছিলাম, অর্থাৎ টেস্টনেটে যেসব ইউজার কাজ করছে তারা কিন্তু এখানে বিগ লেভেলের এক একটা কোপ দিছে, ঠিক আছে। $2000, $5000, $1000, $500, অর্থাৎ যারা এলিজিবল হয়েছিল হিউজ লেভেলের কিন্তু একটা প্রফিট দিয়ে গেছে। সেম সেই প্রজেক্টের আপনার তাদের মেননেট ইয়ারড্রপ এখন চলতেছে। সুতরাং কেউ মেননেট ইয়ারড্রপটা মিস করবেন না, কারণ এটা 100% একটা ভেরিফাইড অফার, ঠিক আছে। যদি মেননেট অফারে জয়েন হন, এখান থেকে বিগ লেভেলের কিন্তু একটা কোপ হতে পারে, বিকজ এরকম ভেরিফাইড প্রজেক্ট কিন্তু সচরাচর খুবই কম পাওয়া যায়, ঠিক আছে। সুতরাং যাদের অ্যাবিলিটি আছে অবশ্যই জয়েন হবেন, এবং ফ্রিতেও কিন্তু এখান থেকে মেননেটের ইয়ারড্রপ পাওয়ার জন্য যে রেওয়ার্ডটা দেয় সেটাও কিন্তু কালেক্ট করতে পারবেন। যারা করেন নাই অবশ্যই করবেন। এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কিন্তু খুবই চমৎকার একটা ভিডিও। ফার্স্ট অফ অল, এই প্রজেক্টে জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে আপনারা এই মেননেট এয়ারড্রপের লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। সরাসরি অফার লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই পোস্টের উপর নিয়ে আসবে। আসার পরে কি করবেন, এখানে দেখেন একটা লিঙ্ক পেয়ে যাবেন, সরাসরি আপনারা এই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। লিঙ্কটা চাপ দিয়ে ধরে কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি কি করবেন, আপনার মেসেজ বা কিউ ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে। আচ্ছা, মেসেজ বা কিউ ব্রাউজারে আসার পরে আপনারা কি করবেন, পেজটা আপনার উপরে সার্চ বারে সার্চ করে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এখানে দেখেন একটা ইন্টার অপশন আছে, সরাসরি ইন্টার অপশনে ক্লিক করে দিবেন। তবে একটা কথা বলি, যারা পূর্বে টেস্টনেটে কাজ করছেন, আপনার যে ইমেল দিয়ে কাজ করছেন জাস্ট ইন্টারে ক্লিক করে আপনার ইমেলটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তারপরে একটা রেফার কোড যাবে, রেফার কোডটা দিলে কিন্তু আপনার এটা লগ ইন হয়ে যাবে, যারা পূর্বে টেস্টনেটে কাজ করছেন। আর যারা কোনো কাজই করেন নাই নতুন, তারা কিভাবে এখানে জয়েন হবেন, দেখেন ইন্টার অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সেম লাইক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ফার্স্ট অফ অল এখানে কি করবেন, দেখেন এখানে লগ ইন উইথ গুগল একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। যখন গুগলে ক্লিক করবেন তখন দেখবেন আপনার একটা ইমেল শো করতেছে, ঠিক আছে। জাস্ট ওই ইমেল উপর ক্লিক করে দিয়ে একটু ওয়েট করলে কিন্তু এরকম চলে আসবে। যদি ইমেলটা শো না করে, আপনার গুগলে যে ইমেলটা দিয়ে লগ ইন করা আছে সেই ইমেলটা ওখানে দিবেন, দিয়ে পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে জাস্ট দেখবেন আপনাদের সামনে কিন্তু সরাসরি এরকম চলে আসবে, ঠিক আছে। এখন জাস্ট কী করবেন, এখানে দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট নাও, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম অপশন আসবে। আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে অ্যালো অ্যান্ড কন্টিনিউ অপশন, সরাসরি এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখেন, ইউর সাইন ইন ওয়াজ সাকসেসফুলি, অর্থাৎ আপনার কিন্তু একজন অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে সাইন ইন বা লগ ইন করা হয়ে গেছে, ঠিক আছে। এখন জাস্ট একটু ওয়েট করবেন। এখানে ওয়েট করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এবং এখানে দেখেন নিচে আপনাকে বলতেছে ইনভাইট কোড, আপনাকে একটা ইনভাইট কোড দিতে বলতেছে। কোডটা কোথায় পাবেন, সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের সাথে কিন্তু কোডটা দেওয়া আছে। আপনি জাস্ট এখানে কি করবেন, এই যে কোডের উপরে একটা ক্লিক করলে এটা কিন্তু এখানে কপি হয়ে যাবে। জাস্ট ক্লিক করবেন, কপি হবে। কপি হওয়ার পরে জাস্ট আবার এখানে চলে আসবেন। আসার পরে ইনভাইট কোডে এটা পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা কিন্তু ইউজার নেম দিতে বলবে, আপনার মতো করে আপনি একটা ইউজার নেম এখানে দিয়ে নেবেন। যেমন আমি একটা ইউজার নেম এখানে দিয়ে নিচ্ছি। আচ্ছা, ইউজার নেমটা দেওয়ার পরে জাস্ট লেটস গোতে ক্লিক করার পরে আপনাদের কিন্তু ইউজার নেমটা ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনাদের সরাসরি এরকম ইন্টারফেস নিয়ে আসবে, ঠিক আছে। এখন কি করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসলে এখানে একটা অপশন পাবেন, এই যে দেখেন কালেক্ট। প্রত্যেক 24 ঘন্টা পর পর আপনি এখান থেকে 5টা করে কার্মা, দেখেন ডেইলি 24 ঘন্টা পর পর 5টা করে কার্মা কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। এই কার্মাগুলোই কিন্তু আপনার যত বেশি হবে আপনি এয়ারড্রপের তত বেশি রেওয়ার্ড পাবেন, ঠিক আছে। অর্থাৎ এটার উপর বেস করে কিন্তু আপনাকে এয়ারড্রপ দিবে। জাস্ট প্রত্যেকদিন 24 ঘন্টা পর পর কী করবেন, আপনার কালেক্ট অপশনে ক্লিক করে এটা মিন্ট করতে হবে। দেখেন ডেইলি ডেবিশন, নিচে দেখেন কালেক্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এটা কিন্তু মিন্টিং হচ্ছে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমাদের এটা মিন্ট কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে দেখাচ্ছে ইওর স্ট্রিক, একদিনের কাজ কিন্তু শেষ। আবার 24 ঘন্টা পর পর আমি 5টা করে কার্মা ক্লেম করে নেব, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই রেওয়ার্ডটা কোথায় দেখবেন, দেখেন উপরে ডান পাশে 2 ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আজকে যে রেওয়ার্ডটা আপনি ক্লেম করছেন সেটা কিন্তু দেখতে পারবেন। দেখেন এই যে এখানে জমা হয়েছে, অর্থাৎ 24 ঘন্টা পর পর যেটা ক্লেম করবেন সেটা কিন্তু এখানে জমা হবে। এখন এখান থেকে আমি একটু ব্র্যাক অপশন প্রেস করি, করার পরে এখানে নিচে কিন্তু আরও টাস্ক আছে। যেমন এই টাস্কগুলোকে আপনি কী করবেন, আমি সব কিছু কিন্তু ভিডিওতে দেখাবো। যেমন এই টাস্কটা কমপ্লিট করতে হলে আপনার কমপক্ষে 10 USDC লাগবে, ঠিক আছে।
এটা হচ্ছে আপনার এখানে ব্রিজ করতে হবে, ঠিক আছে। রেডম দিস ড্রাইভ রিওয়ার্ড বাই ব্রিজিং, ঠিক আছে। কীভাবে ব্রিজটা করবেন, এটা করলে কিন্তু আপনি আরও অতিরিক্ত বেশি এখান থেকে কার্মা পাবেন। এবং নিচের দিকে আসেন, নিচের দিকে আরেকটা টাস্ক আছে স্টেক অফারিং, ঠিক আছে। এখানে যদি আপনি 5x জন টোকেন স্টেক করেন তাহলে 5x মাল্টিপুলার কার্মা পাবেন, ঠিক আছে। 5x পরিমাণ কার্মা এখান থেকে কিন্তু আপনি আর্ন করতে পারবেন। এবং নিচের দিকে আসলে আর একটা হচ্ছে আপনার মিরাকেল সোল বাউন্ড আইডেন্টিফাই, অর্থাৎ এখানে যদি আপনি এই এনএফটিটা মিন করেন তাহলে এখান থেকে কিন্তু আরও 25টা কার্মা পাবেন। সো এগুলো কীভাবে করবেন আমি সবগুলো দেখা দিচ্ছি। এই টাস্কটা করার জন্য আপনার এখানে কি করবেন, আপনার হচ্ছে যেই ওয়ালেট, অর্থাৎ অবশ্যই এটা করার জন্য আপনার একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট থাকতে হবে। যেমন আপনার মেটামাস্ক ওয়ালেট থাকলে হবে, নো প্রবলেম। আপনার হচ্ছে কি ব্রাউজার বা বিশেষ ব্রাউজারের যে এক্সটেনশনটি অ্যাড করা আছে মেটামাস্কের, সেই ওয়ালেটের ভিতরে আপনি কি করবেন, আপনার হচ্ছে বিএনবি নেটওয়ার্কে $10 ইউএসডিসি আনবেন, যে কোনো এক্সচেঞ্জ থেকে কিনে আপনার ওই মেটামাস্ক ওয়ালেটে আপনি উইথড্র করে আনবেন, ঠিক আছে। কোন চেনে, বিএনবি নেটওয়ার্কে বা ওয়েব20 নেটওয়ার্কে 10 ইউএসডিসি আনার পরে জাস্ট এখন কি করবেন, এখানে দেখেন আপনি সরাসরি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম আসবে, দেখেন নিচে একটা অপশন আছে ব্রিজ লিঙ্ক, সরাসরি ব্রিজ লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম আসবে, দেখেন এখানে দুইটা অপশন পাবেন, ডিপোজিট আর হচ্ছে অ্যাকোয়ার। জাস্ট এখানে স্কোয়াড অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, স্কোয়াড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সোয়াইপ ইন্টারফেস, ঠিক আছে। জাস্ট এখানে কিভাবে কি করবেন দেখেন, আমরা কি করব, বিএনবি নেটওয়ার্কে $10 কিন্তু ইউএসডিসি আনছি, সুতরাং আমরা বিএনবি থেকে আপনার আরবিটিএম নেটওয়ার্কে এটা ব্রিজ করব, তাহলে আমাদের ফি কিন্তু একদম কম কাটবে। আপনার কিন্তু ওয়ালেটটা আগে কানেক্ট করে নিতে হবে। দেখেন কানেক্ট অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, যে ওয়ালেটের ভিতরে আপনি ইউএসডিসি আনছেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি মেটামাস্কে ক্লিক করে দিলাম। তারপরে কি করবেন, আপনার মেটামাস্কে এরকম কানেক্ট অপশন আসবে, জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার হচ্ছে একটু ওয়েট করবেন, ঠিক আছে। আপনাদের সামনে কিন্তু এরকম নতুন একটা সোয়াইপ পেজ চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমাদের কিন্তু ব্রিজটা কমপ্লিট করতে হবে। ব্রিজটা কোন নেটওয়ার্কে করবেন দেখেন, এখানে আমরা কিন্তু বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কে ইউএসডিসি আনছি এবং নিচে আমরা এটা সিলেক্ট করে দেবো আরবিট্রিয়াম নেটওয়ার্কে, ঠিক আছে। জাস্ট আমি এখানে উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা যে বিএনবি নেটওয়ার্কে আমি দেখেন এখানে 11 ইউএসডিসি আনছি, জাস্ট আমি এটা সিলেক্ট করে দেবো। এখানে সিলেক্ট করে দিলে এটা কিন্তু উপরে বসে যাবে। আচ্ছা, দেখেন এটা কিন্তু উপরে বসে গেছে। এবং নিচেরটা আমরা কি করব, রিসিভ যেটা, এটাতে আমরা হচ্ছে আরবিট্রিয়াম নেটওয়ার্কের ইউএসডিসি সিলেক্ট করে দেবো। যেমন এখান থেকে খুঁজে নেবেন, একটু নিচের দিকে আসবেন, আসলে কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখেন পপুলার টোকেন ইউএসডিসি আরবিট্রিয়াম নেটওয়ার্কে, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখন কি করবেন, এখানে দেখেন ম্যাক্স অপশন পাবেন, সরাসরি ম্যাক্স অপশনে ক্লিক করে দিবেন। ম্যাক্স অপশনে ক্লিক করে দিলে উপরে কিন্তু আপনার ডলার সব বসে যাবে। বসে যাওয়ার পরে নিচে দেখেন এই পরিমাণ কিন্তু ডলার বসে যাবে, ঠিক আছে। এবং নিচে কিন্তু ডলার শো করতেছে। এখন কি করবেন, গিভ পারমিশন টু ইউজ টোকেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার মেটামাস্কে কিন্তু একটা কনফার্মেশন যাবে, ঠিক আছে। জাস্ট আপনি মেটামাস্কের এখানে চলে আসবেন, আসার পরে মেটামাস্কের কনফার্মেশনটা কমপ্লিট করে দেবেন। আচ্ছা, এখন কি করবেন, এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে, ঠিক আছে। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার বিএনবি স্মার্ট চেইনে কিন্তু আপনি ইউএসডিসি $10 আনার পরে অবশ্যই একটু বিএনবি রাখবেন গ্যাস ফি হিসাবে সোয়াইপ করার জন্য। জাস্ট আমি আবার পুরো পেজে চলে যাচ্ছি। আসার পরে দেখেন এটা কিন্তু এখনও অ্যাপ্রুভিং চলতেছে, এই যে একটু নিচে খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন। একটু ওয়েট করতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, ওয়েট করার পর দেখেন এখানে কিন্তু আবার নিচে চলে আসে সোয়াইপ একটা অপশন চলে আসে। আমরা এখন সোয়াইপ করব, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ওয়েটিং ফর কনফার্মেশন, জাস্ট আমরা 3 ডটে ক্লিক করে মেটামাস্কে আর একটা সম্ভবত কনফার্মেশন আসবে। এখানে কনফার্ম অপশন আছে, নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, দেখেন এই ট্রানজ্যাকশনটাও কিন্তু কমপ্লিট হচ্ছে, দেখেন কনফার্ম হয়ে গেল। এখন আমরা আবার পুরো পেজে ফিরে যাব। এখানে আসার পরে এই কনফার্মেশনটা কমপ্লিট হতে কিন্তু দেখেন টাইম টু কমপ্লিট 20 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। জাস্ট অবশ্যই ওয়েট করবেন এবং এর আগেও কিন্তু হতে পারে। দেখেন ওকে ডান, তার মানে কিন্তু 20 সেকেন্ডের ভিতরে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ব্রিজ করা কমপ্লিট হয়ে গেল এবং একটু ওয়েট করুন। দেখবেন এখানে কিন্তু ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে একটা সময় টিক মার্ক উঠে যাবে এবং আপনার কিন্তু বিএনবি স্মার্ট চেইনের যে ইউএসডিটা সেটা কিন্তু আরবিটিএম নেটওয়ার্কে আপনার ডলারটা আছে, তার মানে আপনার ডলার কিন্তু ডলারই থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন জাস্ট আমরা কি করব, পুরো পেজে চলে যাব।
আচ্ছা দেখেন আমরা কিন্তু এই টাস্কটা কমপ্লিট করলাম এবং এই টাস্কটা এখানে কমপ্লিট হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, আমরা ততক্ষণ ওয়েট করবো। এর মাঝে আমরা নিচে এই যে স্ট্যাকিং অফারিং এই টাস্কটা কমপ্লিট করব, ঠিক আছে। জাস্ট এখানে আসবো, আসার পরে আমরা নিচে টাস্ক ইজ নট কমপ্লিটেড বা ফিনিশড এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এরকম আসবে এবং এখানে একটা অপশন পাবেন স্টেক লিঙ্ক, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে প্লিজ লগ ইন ইনটু ভিউ, জাস্ট এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে আমরা একজনের যে আমাদের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে এটা লগ ইন করে নেব। সেম ইমেল দেবো, অটোমেটিকলি এখানে লগ ইন হবে। জাস্ট আবার লগ ইন আমি ক্লিক করলাম। আচ্ছা দেখেন একজনের মেন অ্যাকাউন্টের সাথে কিন্তু এটা লগ ইন হয়ে যাচ্ছে। জাস্ট এখানে নিচে আছে লেখা অ্যালো অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। আচ্ছা ইওর সাইন ইন ওয়াজ সাকসেসফুলি, ঠিক আছে। জাস্ট আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা যখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে তখন আপনি এখানে কি করবেন, আপনাকে কিন্তু সর্বনিম্ন 5টা একজন টোকেন এখানে স্টেক ইন করতে হবে। কিভাবে করবেন দেখেন, প্রথমত এই যে এখানে ক্লিক করে আপনার একজনের ওয়ালেট অ্যাড্রেসটা পাবেন, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। এই যে এটা এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে যে কোনো এক্সচেঞ্জ থেকে 5টা একজন টোকেন কিনে এই একজন নেটওয়ার্কে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে দেখেন আমি কিন্তু এখানে অলরেডি আমার 5টা একজন টোকেন আমি এখানে আনছি, ঠিক আছে। এই যে দেখেন 6টার মতো একজন টোকেন কিন্তু এখানে আমি আনছি। এখন জাস্ট এটা কীভাবে স্টেকিং করবেন, স্টেকিং করার জন্য এখানে অনেকগুলো কিন্তু ভ্যালিডেটর পাবেন, ঠিক আছে। হিউজ পরিমাণে কিন্তু তারা স্টেকিং করছে। এর মাঝখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে যেমন এই যে এই অ্যাড্রেসে এই পরিমাণ 1 মিলিয়ন একজন স্টেকিং হয়েছে, 10% সবচাইতে বেশি। আপনার মতো করে আপনি একটা নেবেন, যেমন আমি এটা দিয়ে করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। জাস্ট একটু পেজটা বাম দিকে টান দিলে এখানে কিন্তু পেয়ে যাবেন ডেলিগেট। জাস্ট আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবে। এবং আমি একটা কথা বলি ভাই, এখানে সর্বনিম্ন 5টা এবং আপনি চাইলে উপরে যত বেশি স্টেকিং করবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে কার্মা পাবেন। কথা ক্লিয়ার? জাস্ট এখানে কি করবেন, আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন 6 মানে 6টায় একজন আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আছে ডেলিগেট নাও, এখানে আমি ক্লিক করে দিলাম। তারপরে কি করবেন, এখানে দেখেন একটা কথা বলছে তারা যে গেট রেডি টু স্টেক ইউর একজন টোকেন উইথ স্টেকিং প্রেস কনফার্ম টু প্রসিড স্টেক অ্যামাউন্ট এত। জাস্ট আমি এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেব। দেখেন সাকসেস, তার মানে আমার কিন্তু এটা স্টেকিং হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এটা আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আপনি সরাসরি উপরে আবার এই ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেন কমিশন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কিন্তু কমিশন এখানে দেখতে পারবেন, ঠিক আছে। কি পরিমাণ আপনি কমিশন পাবেন হ্যাঁ তেন সব কিছু এখানে দেখতে পারবেন। এবং আপনি এখানে কয়টা একজন টোকেন স্টেকিং করছেন, স্টেক হয়েছে সেটা দেখতে পারবেন। এবং কোথায় স্টেকিং হয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার দেখতে পারবেন, ঠিক আছে। এবং আপনার রেওয়ার্ডগুলো কিন্তু এই যে এখানে জমা হবে। এবং একই সাথে দেখেন এখানে ডেলিগেট যে অপশন আছে, এখানে যদি চান আপনি আরও কিন্তু এখান থেকে একজন টোকেন স্টেকিং করতে পারবেন, ঠিক আছে। যদি চান যেই 6টায় একজন টোকেন এখানে স্টেক করছেন এটা কিন্তু আনস্টেকও করতে পারবেন। জাস্ট কি করবেন, এই যে এখানে ডেলিগেটের পাশে এখানে একটা 3 ডট আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। রিডেলিগেটে ক্লিক করে পুনরায় ডেলিগেট করতে পারবেন। এই যে এটাতে ক্লিক করে পুনরায় ডেলিগেট করতে পারবেন। আর আনডেলিগেটে ক্লিক করে আপনি কিন্তু স্টেকটা আনস্টেক করতে পারবেন। দেখেন এখানে আপনার হচ্ছে যে পরিমাণে একজন টোকেন আছে উপরে শো করবে এবং নিচে বসিয়ে দিয়ে নিচে আনবাউন্ড নাও ক্লিক করে এটা আনস্টেক করবেন। করলে আপনি কিন্তু 21 দিন পরে আপনার টোকেনটা কিন্তু আপনার ওয়ালেটে সরাসরি চলে যাবে, আর আগে কিন্তু যাবে না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এবং যেদিন আপনি আনডেলিগেট বা আনস্টেক করবেন ওই দিনের পর থেকে কিন্তু আপনি এখানে রেওয়ার্ড পাবেন না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আপনি কিন্তু মেবি এখান থেকে যে রেওয়ার্ডটা আমরা পাবো এটা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো, ঠিক আছে। এই 3 ডটে ক্লিক করে এখান থেকে ক্লেম করে নেবেন, ঠিক আছে। একটু চেক করে দেখবেন। এখন আমরা কি করব, পুনরায় পূর্বের পেজে ফিরে যাব, ঠিক আছে। ফাইনালি আমাদের হচ্ছে আমরা যে স্টেকিং করছি একটা কালেক্ট অপশন আছে, যেহেতু এখানে ক্লিক করে আমাদের কিন্তু এটা কালেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে কালেক্ট অপশনটা আসছে, জাস্ট কালেক্ট আমি ক্লিক করে দিলাম। আচ্ছা দেখেন সাকসেস, আমাদের কিন্তু সাকসেসফুলি মিন্টেড, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে টাস্কটা
এই যে একটু উপরের দিকে আসেন, এই ব্রিজ যে করলাম, আমাদের এই টাস্কটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, বাট আমরা কিন্তু এখানে ব্রিজ অলরেডি করে ফেলেছি। এই টাস্কটা হতে একটু সময় লাগবে। এখানে কালেক্ট অপশন আসবে, ক্লিক করলে কিন্তু এটাও সেমভাবে মিন্টিং হবে, ঠিক আছে। পরে দেখবেন অটোমেটিকটা আসবে, তখন আপনারা করে নেবেন। এখন আসেন এই টাস্কটার বিষয়ে। এই টাস্কটা কীভাবে কী করবেন, যেমন আমি যদি এখানে ভিজিট অ্যাপে ক্লিক করি, সরাসরি কিন্তু এরকম চলে আসবে, ঠিক আছে। এখানে এরকম আসার পরে দেখেন লগ ইন উইথ একজনের সাথে এটা সেম প্রসেসে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখান থেকে একটা এনএফটি মিন্টেড করতে হবে, অর্থাৎ আইডেন্টি হিসাবে। যদি এটা করতে চান তাহলে মেবি এখানে আপনার প্রায় 60টার উপরে একজন টোকেন গ্যাস ফি হিসাবে লাগবে, ঠিক আছে। 60টার উপরে যার অ্যাবিলিটি আছে সে করবেন, না পারলে করার দরকার নাই। সেম প্রসেসই দেখেন, এখানে আপনি সেমভাবে অ্যালো অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দিলে কিন্তু আপনার একজনের সাথে এই সোল বাউন্ড যে এনএফটিটা আছে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপরে কিন্তু এটা সেম প্রসেসে আপনার একজন যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটার ভিতরে কিন্তু আপনার থাকতে হবে, একজন টোকেন থাকতে হবে, মেবি 60টার উপরে থাকলে সেটা দিয়ে আপনি এনএফটিটা এখানে বাইন্ড করতে পারবেন বা এনএফটিটা মিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। দেখেন এখানে চলে আসছে, আসার পরে একজন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন বা একটু ওয়েট করবেন। এখানে ওয়েট করলে জাস্ট এরকম আসবে, দেখেন একজন প্রুফ অফ আইডেন্টিফাই। জাস্ট একটু নিচের দিকে আসেন, এই দেখেন স্টার্ট নাও একটা অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ইন্টার ইউজার নেম, এখানে একটা ইউজার নেম সেট আপ করে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনার দেখেন একটা যে কোনো ইউজার নেম এখানে দিয়ে নেবেন, যেমন আমি এখানে দিয়ে নিলাম। আপনার হচ্ছে আচ্ছা, দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন সেট নেম, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু সেট হয়ে গেছে। এবং দেখেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, জাস্ট আমি কন্টিনিউ অপশনে এখানে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন ক্লেম নাও একটা অপশন পাবেন, সরাসরি ক্লেম নাও অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখেন এটা কিন্তু লোডিং হওয়া শুরু করছে। আপনার উপরে দেখেন অ্যাডিং ডিটেলস এবং নিচে ক্লেম নাও এটা কিন্তু ঘুরতেছে, আশা করি একটু পরই ক্লেম হয়ে যাবে। আচ্ছা দেখেন ডেলিভার, তার মানে কি আমার কিন্তু এটাও এখানে ক্লেম হয়ে গেল। এখন আমি এখানে কি করব, জাস্ট দেখেন প্রুফ অফ আইডেন্টিফাই রিলিজ ওয়েল, অর্থাৎ আমার এটা কিন্তু আমি এখন আইডেন্টিফাইড। এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে জাহাঙ্গীর এই নামে আমার কিন্তু এটা টোটালি হয়ে গেল, বাইন্ড হয়ে গেল, ঠিক আছে। সো আই হোপ দ্যাট আপনারা এই প্রজেক্টটা সম্পর্কে ডিটেলস ক্লিয়ার সব কিছু বুঝতে পারছেন। যদি আপনাদের কাছে প্রজেক্টটা ভালো লাগে, ভালো মনে হয়, যদি এখান থেকে ভালো একটা কোপ দিতে চান তাহলে অবশ্যই সবাই জয়েন হবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সবাইকে ধন্যবাদ।